মনে কৃষ্ণের প্রতি ভক্তি এলে বুঝে নেবেন কোনো না কোনো সময় শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের হয়ে বলেছেন, কারণ রাধারানীর করুণা ছাড়া কখনোই কৃষ্ণ লাভ হয় না। আমরা অনেক ভাগ্যবান যে রাধারানী আমাদের উপর অল্প কৃপা করেছে, তার জন্য আজ আমরা এই ভক্তিপথে আসতে পেরেছি। রাধারানী কৃপা না করলে কখনোই কিন্তু আমরা এই ভক্তিপথে আসতে পারতাম না। এরকমই আমাদের মনে তো সবারই বৃন্দাবনে যাওয়ার স্বাদ, কিন্তু রাধারানী না চাইলে আমরা কখনোই বৃন্দাবনে যেতে পারবো না। জানি না কবে রাধারানী কৃপা করবে। ভক্ত বন্ধুদের ভালোবাসায় আমার গোপাল সোনার ইউটিউব চ্যানেল আজকে 3000-এর পরিবার হয়েছে, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। ঠান্ডা কিন্তু প্রায় চলেই যাচ্ছে। গোপু সোনার অনেকগুলো নতুন নতুন সোয়েটার আছে যেগুলো আমার এখনও পরানো হয়নি। তেমনই দেখো আজ এই লাল সোয়েটারটা পরালাম। কেমন সুন্দর বলো তো লাল সোয়েটারটা, আমার তো এত ভালো লেগেছে। সত্যি কথা বলতে এরকম সোয়েটার আমার গোপু সোনার এই প্রথম। আগে আমি যত সোয়েটার এনেছি এরকম সোয়েটার কখনোই পাইনি। এটা যেহেতু এক জায়গার থেকে এনেছি তার জন্য একটু অন্যরকম। আমাদের এখানে এরকম সোয়েটার সত্যি পাওয়া যায় না। আমি সারা জলপাইগুড়ি ঘুরেও এরকম সোয়েটার পাইনি। মানে যতগুলো দোকানে এই গোপালের জিনিসপত্র, এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেই দোকানে গোপাল সোনার এই যে এরকম সুন্দর সুন্দর সোয়েটারগুলো ছিল, তো 2-3টে নিয়ে এসেছি বিভিন্ন রকমের। কি অপূর্ব লাগছে না? আর কিছুদিন বাদ দিয়ে তো এই সোয়েটারগুলো আর পরানোই যাবে না, মানে গরম পড়ে যাবে। দোল পূর্ণিমা চলেই আসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে গোপাল সোনার এদিকে স্নানও হয়ে গেছে, তারপরে যে আমি সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি। তোমরা দর্শন করো, দর্শন করার পর অবশ্যই জানিও আজকের এই শৃঙ্গার তোমাদের কেমন লাগলো। সুন্দর করে সাজানো তো হয়ে গেছে, এবার ফুল দিয়ে আমি শৃঙ্গার করে দিচ্ছি। আর পেছনে যে চিত্রপটটা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ যুগলের, এই চিত্রপটের যে ইচ্ছা আমার মনে কতদিনের বাসনা ছিল, তো সেটা আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। অনেক দিনের আশা একটা পূরণ হয়েছে। মানে আমি এতটা খুশি রাধাকৃষ্ণ যুগলের এই ছবিটার জন্য। তোমরা তো জানোই এটা মায়াপুরের যুগলের চিত্রপট। মায়াপুরে যে রাধাকৃষ্ণ আছে তার প্রতিদিনের যে সাজগুলো হয় ওখানেই এগুলো পাওয়া যায়, ওখান থেকে তো নিয়ে এসেছি। এত অপূর্ব, মানে এরকম চিত্রপটের আমার অনেক দিনের শখ ছিল, যেটা এতদিন পর রাধারানী পূরণ করেছে। মনে একটা ছোট্ট আশা ছিল যে রাধারানীকেও নিয়ে আসবো, যেহেতু কৃষ্ণ আছে রাধারানীর একটাও ছবি বা মূর্তি কিছুই নেই, তাই এই যে এই যুগলের ছবিটা নিয়ে এসেছি। মানে এই যুগলের ছবিটার দিকে তাকালে আমার মনে হয় শুধু তাকিয়ে থাকি। আর এই যে ছোট্ট সোনাটা, ননী সোনার মতো কিন্তু এই যে আরেকটা ছোট্ট গোপাল সোনা এসেছে। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আমি আগের দিন ছোট্ট এই গোপাল সোনাটাকে আর এই যে রাধাকৃষ্ণের যুগলের এই চিত্রপটটা, এই দুটো আগের দিনই বসিয়েছি। কিছুদিন আগে যেহেতু এনেছি, তাই এই যে কাল যেহেতু একাদশী ছিল, একাদশীর দিন এই চিত্রপট আর গোপাল সোনাটাকে আমি স্থাপন করেছি। এখন কিন্তু দুপুর হয়েছে, দুপুরে সেবা দিচ্ছি। এখন দুপুরে এই যে একটু ফল সেবা দিচ্ছি। সকালবেলা সেবার ভিডিও করতে পারি না, তখন খুবই তাড়াহুড়ো থাকে। আর এই যে দেখো দুপুর হতে হতেই কি সুন্দর জানালা দিয়ে রোদ আসতে শুরু করেছে। এই সময়টাতে প্রত্যেক দিনই কিন্তু জানালা দিয়ে এত সুন্দর রোদ আসে। এই পুরো ঠান্ডার সময়টাতেই রোদ আসে। আর গরমের দিনও যখন আসে তখন জানলাটা বন্ধ করে দিই, কারণ তখন প্রচণ্ড গরম থাকে, ফ্যান চালিয়ে দিতে হয়। গোপাল সোনাকে তো সেবা দিয়েছি, এবার এদিকে আরতি করব। তার জন্য আমি একে একে এদিকে ধূপকাঠির প্রদীপ সব রেডি করে নিচ্ছি। তারপরে যা আরতি করব তোমরা দর্শন করো। অবশ্যই যারা যারা এখনও গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রেখো। এবার আমি আরতি করছি, তোমরা দর্শন করো।
আলোচনা ভিডিওটি দেখে রাধে রাধে কমেন্ট না করে চলে যাচ্ছ নাকি? অবশ্যই একটা রাধে রাধে কমেন্ট করে দিও যাওয়ার আগে। আর এই রাধা মাধবীর চিত্রপট আনার পর থেকে আমার তো শুধু রাধা মাধবের এই চিত্রপটের দিক থেকে চোখই যায় না। দেখো তোমরাও চোখ ফেরাতে পারবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।